নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরির ভিডিও নিয়ে, যেখানে সম্পূর্ণভাবে তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ভিডিও অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেক অনুরোধ রইল, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। প্রশিক্ষণকালীন মাসিক 20,000 টাকা স্থির দেওয়া হচ্ছে। বন্দর এলাকায় ভেতরে পরিচালনা করা এই চাকরির মেইন উদ্দেশ্য, এবং আবেদন জমা দেওয়ার মানেই নির্বাচন নিশ্চিত নয়। মানে আপনাকে আবেদন যে করে ফেলেছেন তো আপনি ভাবছেন নিশ্চিত আপনি যে রিক্রুটমেন্টটা পেয়ে গেছেন চাকরিটা, সেটা নয়। ইন্টারভিউর আসার সময় সকল মূল কাগজপত্র ও ফটোকপি সঙ্গে আনতে হবে। 15 দিন ছুটি দেওয়া হবে, চাকরিতে হার্ড কপি জমা দিতে হবে। তারপর কি বলা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে যে বেতনটা পাবেন সেই বেতনে ইএসআই, ইপিএফ কাটা হবে। কি পোস্টের চাকরি তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেবে। চুক্তির মেয়াদ 3 বছর। 1 বছর প্রশিক্ষণ দেওয়া হবে, 2 বছর কাজ হবে। বেতন কাটাবো, প্রশিক্ষণকালীন মাসিক 50,000 টাকা দেওয়া হবে। পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পরে মাসিক 57,000 টাকা প্লাস নিয়মিত ডাক পাইলটদের মতো ভাতা দেওয়া হবে। বয়সসীমা 1 মার্চ 2025 অনুযায়ী হতে হবে। এখানে মানে দেখতে পাচ্ছেন বিএসসি ন্যাটিক্যাল সায়েন্স 25 বছর, এবং সেকেন্ড নেট এফজি ড্রেস মেট গ্রেড 1 30 নম্বর, এবং প্রথম মেট এফজি ড্রেস মাস্টার গ্রেড 2 35 নম্বর। শিক্ষাগত যোগ্যতা সেকেন্ড মেট এফজি ড্রেস মেট গ্রেড 1 অথবা বিএসসি ন্যাটিক্যাল সায়েন্স ডিগ্রি থাকতে হবে। পছন্দসই যোগ্যতা প্রথম মেট এফজি ড্রেস মাস্টার গ্রেড 2 ডিগ্রি থাকতে হবে। ভারতীয় নাগরিক হতে হবে আবেদন করার জন্য। কাজের বিবরণ কি কি কাজ রয়েছে: বন্দর এলাকায় ভেতরে জাহাজ পরিচালনা, লক গেট থেকে বার্থে এবং উল্টো দিকে এবং বার্থের মধ্যে জাহাজ স্থানান্তর করা। আবেদন প্রক্রিয়া দেখো, অ্যানেক্সার 1 পাবে, ফরম্যাটে কার্ড হার্ড কপি জমা দিতে হবে। জমার ঠিকানা রয়েছে ডিরেক্টর মেরিন বিভাগ, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, 15 স্ট্যান্ড রোড, কলকাতা 7,01,000। যে খামটা নেবেন যখন অনলাইনে মানে অফলাইনে আবেদন করবেন, ডাকযোগের মাধ্যমে যখন বিতরণ করবেন, খামে লিখতে হবে, এটা খাম নেবেন। খামে লিখবেন অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাট ট্রেন ডক পাইলট অন কন্ট্যাক্ট, সেটা লিখতে হবে। এবং যে সমস্ত দরকারি কাগজপত্র দিতে হবে আপনাদেরকে, বয়সের প্রমাণপত্রের জন্য আপনি সার্টিফিকেট দেখাতে পারবেন বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারবেন। যোগ্যতার জন্য আপনি পেশাগত সার্টিফিকেট বা ফটোকপি দুটোই লাগবে। অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে আপনি দিতে পারবেন। 2টো পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি ফটোকপি আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। নির্বাচন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা ও দক্ষতা পরীক্ষা ও সাক্ষাৎকার মাধ্যমে নিয়োগ করা হবে। তারিখ ও স্থান পরে জানানো হবে। ইন্টারভিউতে আসার সময় সকল মূল কাগজপত্র ও ফটোকপি সঙ্গে আনতে হবে। চুক্তির শর্তাবলী কি বলা হয়েছে: কলকাতা বন্দরের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। ছুটি বছরে 15 দিন ছুটি পাবে অনুমিত সাপেক্ষে। অসুস্থতাজনিত ছুটি 10 দিন। মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে, এবং মাতৃত্বকালীন ছুটি সরকারি নীতিমালা অনুযায়ী। বাসস্থান বন্দরের কোয়ার্টার পাওয়া যাবে লাইসেন্স ফি দিয়ে। গোপনীয়তা বন্দরের কাজ সংক্রান্ত যে কোনো তথ্য ফাঁস করা নির্দিষ্ট লঙ্ঘন করলে আইন ব্যবস্থা নেওয়া হবে। চুক্তি বাতিল 1 মাসের নোটিশ দিয়ে যে কোনো পক্ষ চুক্তি শেষ করতে পারে। খারাপ কর্মকর্তা বা অসদাচরণে 24 ঘন্টা নোটিশ চুক্তি বাতিল হতে পারে। 6 ইএসআই পিএফই মানে ইপিএফ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে ইএসআই আর ইপিএফ কাটা হবে। গুরুত্বপূর্ণ তথ্য: আবেদন জমা দেওয়ার মানেই নির্বাচন নিশ্চিত নয়। মিথ্যা তথ্য দেওয়া হলে চুক্তি বাতিল হতে পারে। নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট পাস করতে হবে। স্বাক্ষর যিনি এই চাকরিতে নিয়োগ করছেন: SS চ্যাটার্জি, সিনিয়র ডেপুটি সেক্রেটারি 2, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, কলকাতা। তো অবশ্যই যদি তোমরা যোগ্যতা থাকে অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারো।